একবার এক লোকের বাড়িতে একটি বিড়াল তার দুটি বাচ্চা জন্ম দিল। তবে বাড়ির লোকজন তা জানত না। বিড়ালটি বাসার বেলকুনি দিয়ে ভিতরে ঢুকত এবং বাচ্চা দুটিকে আদর করত, দুধ খাওয়াত। এরপর বিড়াল বাচ্চা দুটিকে সেখানে রেখে বেলকুনি দিয়েই বেরিয়ে পড়ত নিজের খাবার সংগ্রহের উদ্দেশ্যে। আর রাত হলে আবার ব্যালকনির গ্রিল দিয়ে ঢুকে বাচ্চাদের কাছে চলে আসত। এভাবে কিছুদিন যাওয়ার পর বাচ্চা দুটি একটু বড় হলো। তখন বাচ্চা দুটিকে এত কিউট লাগত যে কেউ দেখলে বাচ্চাগুলোর মায়ায় পড়ে যাবে। কিন্তু ওই বাড়ির মানুষের মাঝে দয়া মায়ার অভাব ছিল। একদিন যখন সকালবেলা বিড়ালটি বাচ্চাদের দুধ খাইয়ে বের হয়ে গেল, তখন ওই বাড়ির এক ছেলে কোনো প্রয়োজনে বারান্দায় এসে বাচ্চাগুলোকে দেখে ফেলে। বিড়ালের বাচ্চা দেখে ছেলেটির মনে ভালোবাসার পরিবর্তে রাগ ও ঘৃণা জন্মালো। তাই সঙ্গে সঙ্গে বাচ্চা দুটিকে নিয়ে দূরে একটি ময়লার স্তূপের কাছে ফেলে দিয়ে আসলো। তখন বিড়ালের বাচ্চা দুটি মিউ মিউ করে তাদের মাকে ডাকছিল আর কাঁদছিল, কিন্তু ছেলেটির মনে দয়া হলো না। ঠিক তখনই সেখান দিয়ে রায়হান নামক এক ছেলে মাদ্রাসায় যাচ্ছিল। বিড়ালটিকে এই অসহায় অবস্থায় দেখে তার ছোট্ট মনে দয়ামায়া উতলে উঠল এবং সে সিদ্ধান্ত নিল যে মাদ্রাসা থেকে বাসায় ফেরার পথে বিড়াল দুটিকে নিয়ে যাবে বাসায়। কিন্তু রায়হান মাদ্রাসায় যাওয়ার পর সেখানে রাস্তার কিছু দুষ্ট ছেলেপিলেরা হাজির হলো এবং বিড়ালের একটি বাচ্চাকে নিয়ে টানা হেঁচড়া করে খেলতে লাগলো, যা বাচ্চাটির জন্য ছিল বেশ কষ্টদায়ক। এমন করতে করতে বিড়ালের একটি বাচ্চা সেখান থেকে হারিয়ে গেল। রায়হান মাদ্রাসা থেকে ফিরে এসে দেখে সেখানে কেবল একটি বাচ্চা আছে। তখন সে চিন্তিত হয়ে এদিক সেদিক ঘুরে আরেকটি বাচ্চা খুঁজতে লাগলো, কিন্তু শেষমেশ সেটিকে খুঁজে না পেয়ে রায়হান বাকি একটি বাচ্চাকে নিয়েই বাসায় ফিরল। এখন পালা এটিকে ভালোভাবে যত্ন করে লালন পালন করার, কারণ ছানাটি তখনও দুধ ছাড়া অন্য কিছু তেমন খেতে পারত না। তাই রায়হান প্রথমত একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতর নরম কাপড় বিছিয়ে বিড়ালের জন্য একটি ঘর তৈরি করল। তারপর বাচ্চাটিকে সেখানে থাকতে দিল। মা রায়হানকে গ্লাসে করে যে দুধ খেতে দিত, রায়হান সেখান থেকে ওষুধের ড্রপার দিয়ে বিড়াল ছানাটিকে একটু একটু করে দুধ খাইয়ে দিত। এইভাবে বিড়ালের বাচ্চাটি একটু একটু বড় হতে লাগলো। বাচ্চাটি যখন একটু বড় হলো, তখন প্লাস্টিকের ঘর থেকে বেরিয়ে রায়হানের কামরায় এদিক সেদিক ছুটে বেড়াতে লাগলো। এটা দেখে রায়হানের খুব ভালো লাগতো। রায়হান বিড়ালটিকে কোলে নিয়ে আদর করত, ঘুমানোর সময় বিছানার পাশে নিয়ে ঘুমাতো, আর পড়ার সময় বিড়ালটি রায়হানের পড়ার টেবিলে এক পাশে বসে লেজ নাড়ত, যা দেখে রায়হানের মনে আনন্দ ও ভালোবাসা আরো বেড়ে যেত। বাচ্চাটি যখন একটু একটু মাছ মাংস খেতে শিখল, তখন রায়হান প্রায় সময় সবার সাথে খাবার টেবিলে বসে খাবার না খেয়ে খাবার কামরায় নিয়ে আসতো এবং নিজের ভাগের মাছ মাংস থেকে বিড়াল ছানাটিকে খাওয়াতো, আর ছানাটি খুব মজা করে সেগুলো খেত। বন্ধুরা, গল্পের আসল কাহিনী কিন্তু এখনো সামনে রয়ে গেছে। তবে তোমরা যদি জানতে চাও যে রায়হানের বাবার সঙ্গে বিড়ালটির কি ঘটেছিল, তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তাহলে অতি দ্রুতই আমি এই গল্পের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হব।